তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার কথা বলবো সেই ছবিটা হচ্ছে শত্রু বলে একটা ছবির কথা আমি এখন বলবো, এবং যেখানে আমরা লিড চরিত্রে জিৎ, হারাধন বন্দ্যোপাধ্যায়, নুসরাত জাহানকে আমরা দেখেছি। তো নুসরাত জাহান এবং জিতের এটা প্রথম ছবি ছিল, এবং এটা পেশায় একটা হার্ডকোর কমার্শিয়াল ছবি ছিল। এবং বলে রাখি, এই ছবিটা একটা সাউথের ছবির রিমেক, এবং সেই ছবিটারও কিন্তু বাংলাতে রোহিত শেট্টি রিমেক করে, যেটার নাম হচ্ছে সিংঘাম, এবং আমাদের হিন্দিতে আছে সেটার নাম হচ্ছে শত্রু। তো দেখুন, জিতকে ওইভাবে প্রেজেন্ট কিন্তু করেছিল সবাই, কিন্তু এই এই শত্রু ছবিতে একটা আলাদাই লেভেলে তাকে প্রেজেন্ট করা হয়েছিল, যেখানে জিতের ক্যারেক্টারটার মধ্যে একটা আলাদাই পাওয়ার বা আলাদাই দম ছিল, দারুণ ছিল। এবং তার পাশাপাশি অর্জুন সরকার সরকার এখানে যে ক্যারেক্টারটা করেছিল, অর্জুন সরকার ক্যারেক্টার অসাধারণ তৈরি, যেখানে কোনো এ সরকার ও সরকার এটা বলবে না, এসব সরকার চলে না, চলে শুধু অর্জুন সরকার। তো সে ডায়লগগুলো অসাধারণ ছিল। জিত একটা ডায়লগ দিচ্ছে, বলছে পার্টি 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 করছিস সালা সারা, এমনও মারবো সালা নিজের দাঁত কপাটি সামলা, এরকম করে একটা ডায়লগ ছিল। সেই ডায়লগগুলো ঘামা লাগে। বা একটা জায়গা রয়েছে, জিত বলবে আমি কোনো রাক্ষস নই যে ছেড়ে দেবো, আর আমি কোনো রাক্ষস নই যে মেরে দেবো, আর আমি কোনো ভগবান নয় যে ছেড়ে দেবো, সালা আমি হলাম পুলিশ, সালা ছাড়া আর মারার মাঝখানে লটকে রেখে দেবো। এই যে জায়গাটা বলে, এই ডায়লগটা অসাধারণ লাগে জায়গাটা। তো পুলিশের এক মন চলে যাবে বৃন্দাবন, এই যে ডায়লগগুলো, মানে জিতকে আলাদাই লাগে। মানে জিতের অনেক ছবিতে জিতকে আমরা ডায়লগ মারতে দেখি, বাট এই ছবিতে কিন্তু আমরা জিতকে ডায়লগগুলো খুব ভালো লাগে। জিতের এই ডায়লগগুলো প্রপারলি ভালো ছিল। কিন্তু বাকি ছবিগুলো যেমন দিওয়ানা ছবিতে এক সেন্টেন্সে কথা শেষ, ধর তক্তা মার পেড়ে, কী ডায়লগ ভাই। বা ধরুন আওয়ারা ছবির একটা ডায়লগ ছিল, মার গুড়িতে রুটি চিন্তি চা ফুটে, এর কোনো ডায়লগ ভাই কোনো ইন্টারেস্ট লাগে না। কিন্তু এই ছবিতে ডায়লগগুলো ভাই পাওয়ারফুল ছিল, প্রত্যেকটা ডায়লগ পাওয়ারফুল, এবং ওর মানে ভিলেনের সাথে হিরোর যে ট্যাসেলটা, সেটা দারুণভাবে ছবির মধ্যে দেখানো হয়েছে, সেটা খুব ভালো উঠেছিল। তো ডেফিনেটলি ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি। ছবিতে স্পেশালি যেটা দেখানো হয়েছিল, যেটা পুলিশ সে কী করতে পারে, তার পাওয়ার কতটা, তার ক্ষমতা কতটা, সেটাই কিন্তু ছবির মধ্যে দেখানো হয়েছিল। এবং পাশাপাশি যে ভিলেনের ক্যারেক্টারটা, সেটাও কিন্তু বেশ ভালো রাখা হয়েছিল। ছবিতে গানের যদি কথা বলি, তো গানগুলোর মধ্যে এক্সট্রাঅর্ডিনারি গান খুব ছিল। কয়েকটা গান ছিল, জ্বালিয়ে পুড়িয়ে দেব ঘুম মুড়িয়ে, বা একটা মলা মলা গান ছিল। তো গানগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা বলতে পারছি না। এবং জিতের সাথে আমার নুসরাতের যে কেমিস্ট্রিটাও খুব ভালো লেগেছিলো, সেটা বলতে পারছি না। তবে ছবির মেন হাইলাইট ছিল ছবির অ্যাকশন দৃশ্যগুলো, দারুণ ছিল। ছবিতে জিতের পারফরমেন্স পুলিশের ড্রেসে অসম্ভব ভালো ছিল। ছবিতে অ্যাকশন সিনগুলো খুব ভালো ছিল, এবং পাশাপাশি জিতের ডায়লগ থ্রোগুলো অসাধারণ ছিল। এবং হিরো এবং ভিলেনের মধ্যে ট্যাসেলটা দারুণ। পুলিশ এবং ভিলেনের মধ্যে যে ঝামেলাটা, সেটা দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছিল, খুব ভালো লেগেছিলো। এবং রাজ চক্রবর্তীর ডিরেকশনে ছবিটা বানানো হয়েছিল। এবং এই ছবিটা বলে আর কি, এই ছবিটা কিন্তু পুজোয় পাগলু বলে যে ছবিটা এসেছিলো দেবের, সেই ছবিটার সাথে ক্লাসে আসে। কিন্তু সেই ছবিটা ক্লাসে এসেও কিন্তু ছবিটা কিন্তু বক্স অফিসে হয়তো ভালো কালেকশন করলো, কিন্তু ক্লাসে এসে কিন্তু হেরে যায়। কারণ পাগলু ছবি সেই সময় দেবের আলাদাই একটা ক্রেজ চলছিল চারিদিকে, তো যেই কারণে দেবের পাগলু ছবিটা বক্স অফিসে দারুণ কালেকশন করে। কিন্তু পাগলু ছবিটা আমার মনে হয় শত্রু ছবিটা ডেফিনেটলি পাগলু ছবির থেকে অনেক বেটার ছিল, বাট তবু পাগলু ছবিটাই কালেকশন বেশি বেটার করে, যেহেতু সেই কারণে। এবং পাগলু ছবির গানগুলো আরও বেশি হিট হয়, যার কারণে ছবিটা বক্স অফিসে বিশাল কিছু কালেকশন করে দেয়। তো ডেফিনেটলি শত্রু এবং পাগলু একসঙ্গে রিলিজ হয়, এবং শত্রু এই ছবিটা একটা বিরাট বড় ক্লাস হয় সেই সময়, এবং অবশ্যই পাগলু যেতে। তো শত্রু ছবিটা ডেফিনেটলি খুব ভালো একটা ছবি, সেখানে ভালো পরিমাণ অ্যাকশন রয়েছে, ভালো পরিমাণ ডায়লগ রয়েছে, খুব ভালো একটা সিনেমা। এবং পুলিশের পাওয়ার কী, সেটা কিন্তু ছবির মধ্যে আমরা দেখেছিলাম। এবং জিতকেও এরকম পাওয়ারফুল একটা ক্যারেক্টার কিন্তু দেখতে দারুণ লেগেছিলো। তারপরে আমরা জিতকে সেইভাবে পুলিশের ক্যারেক্টার আমরা পাইনি। এর আগে যুদ্ধ সিনেমায় একটা পেয়েছিলাম, তাতে সেটা খুব অল্প পরিমাণে ছিল। তবে এই ছবিটা খুব দারুণভাবে পেয়েছিলাম। তবে আশা করব পরবর্তী সময় জিতের এই সমস্ত ছবিগুলো যারা একটু ফলো করবে, তারা আশা করি পরবর্তী সময় জিতকে এরকম একটা পুলিশের ক্যারেক্টারে নিয়ে আসবে, যারা আবার আমরা সেই একটা আলাদা মজা পাবো। তো এটাই ছিল আমার মোটামুটি এই ছবিটা নিয়ে রিভিউ। তো তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।